চৈত্র মাসের সন্ধ্যা। আকাশে তখনও লালচে রোদের রেখা রয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের পঞ্চবটির নিচে বসে আছেন। সামনে বসে আছেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীতে হবেন স্বামী বিবেকানন্দ। চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা, মনে এক গভীর অনুসন্ধান। আজ তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার কিছু প্রশ্নের উত্তর খুঁজবেন। নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের পায়ের কাছে বসে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন, তবে কেন আমরা তাকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, তুই কি বাতাস দেখতে পারিস, কিন্তু তোর গায়ে লাগলেই বুঝতে পারিস, তাই না? ঈশ্বরও তেমনই। তাকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে পাওয়া যায়। হৃদয়ে যদি শুদ্ধ ভক্তি থাকে, তবে তিনি নিজেই প্রকাশিত হন। নরেন্দ্রনাথ গভীর চিন্তায় ডুবে গেলেন। তার মনে আরো একটি প্রশ্ন উদিত হল, তাহলে ঠাকুর, যদি ঈশ্বর সর্বশক্তিমান হন, তবে কেন এই পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট? শ্রীরামকৃষ্ণদেব গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, দুঃখ ছাড়া কি কেউ ঈশ্বরের কাছে ধাবিত হয়? বিপদ না এলে কি কেউ মায়ার ঘুম ভাঙতে চায়? কষ্টই মানুষকে প্রকৃত অর্থে পরিশুদ্ধ করে, তাকে ভগবানের পথে নিয়ে যায়। নরেন্দ্রনাথ একটু থেমে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে ঠাকুর, এই সংসার কি সব মায়া? আমরা কি কিছুই ধরে রাখতে পারবো না? শ্রীরামকৃষ্ণদেব হাসলেন। বাতাসে যেন এক পরম শান্তির সুবাস ছড়িয়ে পড়ল। তিনি বললেন, সংসার জলের ওপর ভাসমান পদ্মপাতার শিশির বিন্দুর মতো, থাকলেও নেই, আবার নেই হয়েও আছে। যতক্ষণ থাকবি ফুলের মতো থাকবি, গন্ধ ছড়াবি, প্রেম বিলোবি। কিন্তু এই সংসারই যদি তোর একমাত্র লক্ষ্য হয়, তবে তুই হেরে গেলি। তোর লক্ষ্য হোক ঈশ্বর প্রাপ্তি, বাকি সব তাঁরই ইচ্ছায় হবে। নরেন্দ্রনাথ চুপ করে শুনছেন, কিন্তু তার মনে যেন আরো গভীর প্রশ্ন জাগছে। ঠাকুর, কিভাবে একজন মানুষ সত্যিকার অর্থে ঈশ্বরের পথে চলতে পারে? শ্রীরামকৃষ্ণদেব এবার তার কণ্ঠে এক মধুর করুণ সুর এনে বললেন, সত্য, প্রেম, ভক্তি আর নিরহংকার জীবন, এই চারটি পথই ঈশ্বরের পথে নিয়ে যায়। পবিত্র বই পড়ে ঈশ্বরকে পাওয়া যায় না। তাকে পেতে হলে নিজের হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করতে হয়। মায়ের সন্তানের মতো ঈশ্বরকে ডাকতে হয়, কাঁদতে হয়। যদি একদিনও তাকে না পেয়ে চোখের জল না পড়ে, তবে বুঝবি যে পথ ভুলে গেছিস। নরেন্দ্রনাথের চোখ ভিজে এলো। তার মনে হচ্ছিল ঠাকুরের প্রতিটি কথা যেন তার হৃদয়ের এক একটি দ্বার খুলে দিচ্ছে। তিনি শেষবারের মতো গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, তাহলে এই জীবনের সর্বোচ্চ সত্যটা কি? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে তার মাথায় হাত রাখলেন, চোখ বন্ধ করলেন কিছুক্ষণ, যেন কোথাও হারিয়ে গেলেন। তারপর গভীর কণ্ঠে বললেন, ভগবান নামই জীবনের একমাত্র সত্য। সব কিছু যাবে, সব কিছু হারাবে, কিন্তু যে একবার ঈশ্বরের প্রেম আস্বাদন করেছে, সে কখনো পথ হারাবে না। সংসারে থাকবি, কিন্তু সংসারের হবি না। মনে রাখবি, যে ভাবে ভাববি সেই ভাবে পাবি। তাই ঈশ্বরকে ভালোবেসে ডাক, তিনি উত্তর দেবেনই। 25-25 অর্থকষ্ট থেকে মুক্তিতে কিভাবে কাজ করে? এই সংখ্যা অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা বহন করে। যদি তুমি অর্থনৈতিক সংকটে থাকো, তাহলে 25-25 বলছে পরিবর্তন আসছে, নতুন সুযোগ আসছে, যা তোমার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। তোমাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে, কারণ সাহস ছাড়া উন্নতি সম্ভব নয়। এখন কি করবে? তোমার আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করো, নতুন উপার্জনের পথ খোঁজো, মহাবিশ্বের সংকেত বুঝতে শেখো, কারণ তা তোমার উন্নতির দিশা দেখাবে। 25-25 নিজের বাড়ি, বাসস্থান ও গাড়ি পেতে কিভাবে কাজ করে? 25-25 নম্বরটি তোমার স্বপ্ন বাস্তবায়নের সংখ্যা। যদি তুমি নিজের বাড়ি, গাড়ি বা স্থায়ী জীবনের স্বপ্ন দেখো, তাহলে এই নম্বরটি বলছে এখনই সময়, কাজ শুরু করো। মহাবিশ্ব তোমার উদ্দেশ্য জানে, কিন্তু তোমাকে সাহসী পদক্ষেপ নিতে হবে। কি করবে এখন? ইতিবাচক মনোভাব রাখো, কারণ তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ গড়বে। সুযোগ হাতছাড়া করো না, কারণ ঈশ্বর তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কৃতজ্ঞতাই সমৃদ্ধির চাবিকাঠি।
25-25 এঞ্জেল নম্বর দেখলে রাতে শুতে যাওয়ার আগে এই 3টি কাজ অবশ্যই করবে। জানো তো, এই সংখ্যা এমনি সাধারণভাবে তোমার কাছে আসেনি। এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি বিশেষ সংকেত যে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। তাই যদি তুমি 25-25 নম্বরটি বারবার দেখতে পাও, তাহলে রাতে শোবার আগে এই 3টি কাজ করবে আর এই মন্ত্রটি 3 বার বলবে। যে ভাবে কিছুই নেই সে কিছুই পায় না, কিন্তু যে কৃতজ্ঞ তার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য। নিজের জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। যা কিছু পেয়েছো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। নিজের মনের মধ্যে ইতিবাচক শক্তি জাগ্রত করো। 2, ইতিবাচক অভিপ্রায় স্থাপন করো। তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। নিজের স্বপ্ন সম্পর্কে স্পষ্ট হও। মন থেকে বলো, আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। সেই অনুভূতি নিয়ে ঘুমাও, যাতে তা বাস্তবে পরিণত হতে পারে। তুমি যখন শুতে যাবে তখন এই মন্ত্রটি 3 বার বলবে। ওম শ্রীম হ্রিম ক্রিম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি জপ করার সঠিক নিয়ম: প্রতিদিন রাতে বা সকালে 3 বার বলবে। চোখ বন্ধ করে অর্থ ও সম্পদের প্রবাহ কল্পনা করবে। মনে রাখবে, বিশ্বাসী হলো মূল চাবিকাঠি। এই মন্ত্র বলার উপকারিতা কি? অর্থনৈতিক কষ্ট দূর হবে, ব্যবসা বা কাজের উন্নতি হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। বিশ্বাস রেখো, মন্ত্রের শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে। এই সংখ্যা যখন তোমার কাছে এমনি এমনি আসেনি, ঈশ্বর তোমাকে কিছু বলতে চায়। একটা নতুন পরিবর্তন, একটা নতুন শুরু, একটা নতুন দিগন্ত। কিভাবে 25-25-এর বার্তা তোমার জীবনে কাজে লাগবে? পুরনো কষ্ট ভুলে নতুনকে গ্রহণ করো। নিজের প্রতি বিশ্বাস রাখো। সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়াও। নতুন সুযোগ এলে দ্বিধা করো না, এগিয়ে যাও। কি কি লক্ষণ দেখলে বুঝবে যে তুমি 25-25 নম্বরের ইশারা পাচ্ছ বা সংকেত পাচ্ছ? হঠাৎ একই নম্বর বারবার দেখতে পাও, ঘড়িতে, রাস্তায়, বিলবোর্ডে। জীবনে বড় পরিবর্তনের দরজা খুলছে, কিন্তু তুমি দ্বিধায় ভুগছ। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু বুঝতে পারছো না। 25-25 এবং ব্যক্তিগত সম্পর্ক। এই নম্বর বলে তোমার জীবনে নতুন মানুষ আসতে পারে। যদি কোনো সম্পর্ক খারাপ চলছে, তাহলে নতুন দিক নির্দেশ আসতে চলেছে। নিজেকে ভালোবাসো, নিজের আবেগের প্রতি খোলা থাকো। 25-25 নম্বরটি পরিবর্তনের প্রতীক, বিশেষ করে টুইন ফ্লেম সংযোগের ক্ষেত্রে। যদি তুমি এখনও তোমার টুইন ফ্লেমের সঙ্গে না মিলতে পারো, তাহলে 25-25 নম্বর ইঙ্গিত দিচ্ছে যে মহাবিশ্ব তোমাদের মিলন ঘটানোর জন্য কাজ করছে। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে থাকো, তাহলে এটা বোঝায় যে আবার এক হওয়ার সময় আসছে। তবে আগে তোমাদের ব্যক্তিগত উন্নতি করতে হবে। যদি তোমরা একসঙ্গে থাকো, তাহলে এই নম্বরটি তোমাদের সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য কিছু পরিবর্তন আনতে চলেছে। এখন কি করবে? ধৈর্য ধরো। ঈশ্বর তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। নিজের আত্ম উন্নতির দিকে মনোযোগ দাও, কারণ টুইন ফ্লেম রিইউনিয়নের আগে তোমাকে প্রস্তুত হতে হবে। 25-25 কি স্বপ্ন বা অন্য ইঙ্গিতে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। স্বপ্নে এই নম্বর দেখলে বুঝবে মহাবিশ্ব তোমাকে গাইড করছে। মনে মনে কোনো প্রশ্ন করলে এবং বারবার 25-25 দেখলে বুঝবে উত্তর তোমার সামনেই আছে। জীবনে ভারসাম্য এবং শান্তি আনতে কি করবে? ধ্যান করো, নিজের মনোসংযোগ বাড়াও। জীবনে যেসব অপ্রয়োজনীয় চিন্তা বা মানুষ আছে, তাদের ছেঁটে ফেলে দাও। নিজের সঠিক সিদ্ধান্তে অটল থাকো, ভয় পেও না। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি মহাবিশ্বের বার্তাকে গ্রহণ করবে? ঠিক যেমন অন্ধকারের পরে আলো আসে, ঝড়ের পরে শান্তি নামে, তেমনি দুর্ভাগ্যের পরে আসে ঈশ্বরের আশীর্বাদ। তুমি কি জানো তোমার জীবনে যে কষ্ট, যে অভাব, যে দুঃখ এতদিন ধরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, তার শেষ হতে চলেছে? হয়তো তুমি ভাবছো আমার জীবন বোধহয় আর কখনোই ঠিক হবে না। হয়তো তুমি বিশ্বাস করতে শিখে গেছো ভাগ্য আমার প্রতিদ্বন্দ্বী, সব কিছুই বুঝি খারাপের জন্য। কিন্তু জানো তো, এই ভাবনাগুলোই এখন মিথ্যে হতে চলেছে, কারণ মহাবিশ্ব, ঈশ্বর তোমার কাছে একটি বিশেষ সংকেত পাঠিয়েছে। একটি সংখ্যা, যা শুধু সংখ্যা নয়, এটি ঈশ্বরের এক গোপন বার্তা।
25-25 দুর্ভাগ্যের শেষ, সৌভাগ্যের শুরু। এঞ্জেল নাম্বার 25-25 শুধু সংখ্যা নয়, এটি ঈশ্বরের প্রতিশ্রুতি। তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এবার তুমি পেতে চলেছ। তোমার জীবনের দরজা খুলতে চলেছে নতুন সম্ভাবনার দিকে। দুঃখের দিন শেষ, এখন শুধু ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করার সময়। কিন্তু কবে, কিভাবে, কি করতে হবে? 25-25 দেখলে রাতে শোবার আগে 3টি কাজ করবে আর মন্ত্রটি পাঠ করবে। বিশ্বাস রাখো, আগামীকাল তোমার জন্য কিছু চমৎকার অপেক্ষা করছে। কষ্ট আর থাকবে না, কারণ তুমি যত ভালোবাসা চেয়েছিলে তা এবার তুমি পাবে। তুমি যত টাকা, সম্পদ, সচ্ছলতার স্বপ্ন দেখেছ তা এবার তোমার সামনে আসবে। তুমি যত সুখের জন্য কেঁদেছ, মহাবিশ্ব এবার তোমাকে সেই শান্তি দেবে। তাই আর দেরি করো না। এই সংকেত মিথ্যে নয়, এটি এক নতুন সূচনার বার্তা। তুমি কি প্রস্তুত তোমার সৌভাগ্যের দরজাটা খুলে দিতে? রাত গভীর হলে শব্দ কমে আসে, কিন্তু অন্ধকার কখনো নীরব হয় না। অন্ধকারেরও নিজস্ব শব্দ আছে। নিস্তব্ধতার ভিতর একটা চাপা কান্নার শব্দ, বুকের ভিতর ধুকধুক করার শব্দ, ফেলে আসা স্মৃতিগুলোর রাস্তায় পাশে জীর্ণ অবস্থায় পড়ে থাকার শব্দ। জীবন যখন এক ছোট্ট ঘর হয়ে যায়, যেখানে কেবল অন্ধকারের রাজত্ব, সেখানে দেওয়ালে কান নাই, যেখানে কথা বলতে গেলেও প্রতিধ্বনি ফিরে আসে নিজের কাছেই, তখন কি সত্যি বেঁচে থাকা বলে কিছু থাকে? একটা সময় আসে যখন জীবন আশা করতে করতে ক্লান্ত হয়ে যায়। হয়তো অপেক্ষার সময়টাই ফুরিয়ে আসে, হয়তো আর নতুন করে স্বপ্ন দেখার সাহসটাও থাকে না। তখন রাতের অন্ধকারে একা বসে থাকা মানুষটা বুঝতে পারে সময় বয়ে যায়, কিন্তু কষ্টটা থেকে যায়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু যারা বুক ভরে শ্বাস নিতে ভুলে গেছে, যারা দিনের আলোতেও কেবল রাতের নিস্তব্ধতা শোনে, তাদের জন্য সময় একটা গুমোট ভারী শ্বাসরোধী ঘর হয়ে ওঠে। তাই তো যখন কেউ নির্জন রাতে একা বসে থাকে, আকাশে তারা গুনতে গুনতে চোখের জল লুকোতে চায়, তখন আসলে সে নিজের কষ্টকেই সঙ্গী বানিয়ে ফেলে। তবে জানো, এই অন্ধকারও চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোরের অপেক্ষা তত বড় হয়। এখন যেটা কষ্ট, সেটাই হয়তো কাল শান্তির গল্প হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো, অন্ধকারের শব্দ যতই গাঢ় হোক, আলো একদিন ঠিকই তার ভাষা খুঁজে পায়।